অভিজ্ঞতা না থাকলে জানিনি তো। এখানে এই যে মাটি কাটছে আমাদের এই চাচাতো ভাই বাড়ি করার জন্যে। এখানে অবশ্য নামা ছিল, এই যে রাস্তাটা এখন নামা পড়ে আছে, এই রাস্তার চাইতেও একটু নামা ছিল। আমাদের এখানে যদি বৃষ্টি হয়, দেখেন এই যে রাস্তার মধ্যে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, এই দেখেন আমাদের রাস্তার মধ্যে পানি কাদা জমে গেছে। তো আমাদের এখানে কোনো চেয়ারম্যান মেম্বার এদিকে লক্ষ্যও করে না, আর আসেও না, চলাফেরা করে না। চলাফেরা করতে হয় আমাদের, এই জন্যে মানে খারাপ রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হয়। তা ওই যে অনেক ছেলেপেলে সাইকেল যুগে যাচ্ছে, এরা হয়তো বা বালিয়ামারি হাই স্কুলে পড়াশোনা করে, তো এরা যাচ্ছে বাড়িতে। কিন্তু সাইকেল নিয়ে আসাও জটিল একটা কষ্টকর ব্যাপার, কারণ বৃষ্টি হালকা পাতলা হয়েছে, তাতেই মোটামুটি দেখেন রাস্তাতে পানি জমে গেছে। দেখেন বন্ধুরা, সামনে এখানে আরও পানি রাস্তার মধ্যে জমে আছে, তাও আরও কাদা হয়ে থাকে এখানে। মোটামুটি কিছু বালু মাটি, কিছু এঁটেল মাটি মিক্স করে ফেলানে মোটামুটি শক্ত হয়েছে, আমরা মোটামুটি চলতে পারতেছি। এই দেখেন বন্ধুরা, সামনেই দেখা যাচ্ছে মানে রাস্তার কি পরিণতি হয় বৃষ্টি হলে। আমাদের এখানে বৃষ্টি হলে যে আমাদের কি কষ্ট, সেটা একমাত্র আমরাই অনুভব করতে পারি। আপনারা হয়তো বা কেউ শহরে থাকেন, কেউ পাকা রাস্তার কাছে থাকেন। দেখেন বন্ধুরা, আমাদের এখানে মানে বৃষ্টি হালকা হয়েছে, তাতে এইরকম পানি জমে গেছে। এই তো পাশেই নদী, যে নদীটা আমাদের বাড়ির পিছন থেকে দেখাইলাম, হয়তো বা একটু দূরের থেকে দেখছেন, অতটা বুঝতে পারেন নাই। এখন কিন্তু আমি একদম নদীর কিনার দিয়ে যাচ্ছি। এখানে এই যে জিঞ্জিরাম নদীটি প্রবাহিত, এই নদী একদম গিয়ে আবার যমুনা নদীর মধ্যে, মানে এই পানিটা যমুনা নদীর মধ্যে যা ঢুকছে। এখানে আমাদের এই যে চলার মানে বন্যার দিনে আর শুকনার দিনেও কিছু কিছু চলার মানে যানবাহন, আমাদের নৌকা, এই দেখেন এই যে এখানে একটা আছে, হয়তো বা মানুষ হলে, যাত্রী হলে 5-7 জন 10 জন হলে নিয়ে বালিয়ামারি গোদারাঘাটের ওইখানে নামায় দিয়ে আসে। এটাই মূলত আমাদের মানে চলাফেরার একমাত্র যানবাহন। এই তো দেখছেন।